ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি অনেক বেশি খুশি, আমার ইউটিউব চ্যানেল ইস্যু কুকিং ওয়ার্ল্ড 1 লক্ষ ভিউ হয়েছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আপনাদের সবাইকে অনেক অনেক ফুলের শুভেচ্ছা। আর এই ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য আমি আজকে আপনাদের সাথে ফ্লাওয়ার বান রেসিপিটি শেয়ার করছি। আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। চলুন দেরি না করে দেখে আসি আমি কিভাবে আজকে এই ফ্লাওয়ার বানটি তৈরি করে নিয়েছি। 1/3 কাপ পরিমাণে আমি লিকুইড দুধ ব্যবহার করছি, 1 টিস্পুন পরিমাণে ব্যবহার করছি ইস্ট। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা ডিম, সাথে দিয়ে দিলাম 2 টেবিল চা চামচ পরিমাণে চিনি, 1 টেবিল চা চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল, আর হ্যাঁ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। 2 কাপ আটা দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এরপরে আমি রান্নার রেগুলার তেল অ্যাপ্লাই করে দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন এই ডোয়ের মধ্যে বাতাসটাকে চেপে চেপে আমি বের করে দিচ্ছি। এখন এই ডোটাকে আরেকটু ভালোভাবে মথে নিতে হবে। ডোটাকে একদমই সফটলি মথে নিব। এইভাবে ডোটাকে ধরে টেনে টেনে আমি এই ডোটাকে ভালোভাবে মথে নিব। ডোটা যত সুন্দরভাবে মথে নিবেন এই ফ্লাওয়ার বানগুলো কিন্তু তত বেশি খেতে মজা হবে। দেখতেই পাচ্ছেন এই ডোটা কতটা সফট হয়েছে। এখন একটা বেলুনির সাহায্যে খুব সুন্দরভাবে বেলে এটাকে একটা বড় সাইজের রুটি করে নিচ্ছি। এরকম একটা মোটা রুটি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন একটা কাটার দিয়ে আমি এই রুটিটাকে এভাবে কেটে নিচ্ছি। আমি 3টা কেটে নিয়েছি। এখন বাকি সাইডের যে অংশটাকে এটা তুলে ফেলছি। এটা কিন্তু ফেলে দিব না, এটা দিয়েও আমি আরেকটা রুটি বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন ঠিক এই সাইজের করে আমি কেটে নিলাম। এখন আমি ওই বাকি অংশ দিয়ে আবারও একটা রুটি বানিয়ে নিচ্ছি, নিয়ে ভালোভাবে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু টোটাল 5টা হয়েছে। এখন এটাকে ডিজাইন করে নিব। একটা বোতলের মুখা ব্যবহার করেছি, এটাকে মাঝখানে বসিয়ে দিয়ে আমি সাইড দিয়ে কেটে নিচ্ছি। 8টা ভাগে আমি ভাগ করে নিব সাইড দিয়ে। তারপরে এভাবে চাপ দিলেই কিন্তু এই ফ্লাওয়ারটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সহজে একটা ফুল তৈরি হয়ে গেল। এখন বোতলের মাঝখানে অংশটাকে আমি উঠিয়ে ফেলছি। আমি আরো একটা ফুল তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ঠিক 8টা ভাগে আমি ভাগ করে নিব। তারপরে প্রত্যেকটা ভাগকে জাস্ট এইভাবে চাপ দিয়ে দিলেই কিন্তু এই ফ্লাওয়ারগুলো রেডি হয়ে যাবে। এই ফ্লাওয়ারগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর, খেতেও অনেক বেশি মজা হয়। বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। এত সুন্দর দেখতে ফ্লাওয়ারগুলো আজকে আপনাদের জন্যই আমি বানিয়েছি। যেহেতু আমার চ্যানেল ইস্যু কুকিং ওয়ার্ল্ডে 1 লক্ষ ভিউ হয়েছে, আমি অনেক বেশি খুশি হয়েছি। আপনারা এভাবে আমার ভিডিওগুলো দেখছেন এবং পছন্দ করছেন। এভাবে সবসময় ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলের পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আমার সবগুলো ফ্লাওয়ার বান তৈরি হয়ে গেছে। এখন রান্নাঘরে চলে যাচ্ছি রান্না করার জন্য। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি ফ্লাওয়ার বানগুলোকে দিয়ে দিচ্ছি। বেশি কিন্তু দেওয়া যাবে না, এখানে আমি 3টা ফ্লাওয়ার বান দিব। ফ্লাওয়ার বানগুলো কিন্তু একদমই ফুলে ডাবল হয়ে যাবে, এজন্য একটু জায়গা ফাঁকা করে এই ফ্লাওয়ার বানগুলোকে দিয়ে দিতে হবে। 5 মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে। একদমই লো আছে ধীরে ধীরে ফ্লাওয়ার বানগুলোকে ভেজে নেবেন, তাহলে কিন্তু ভিতরটাও খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। এক পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে নিচ্ছি। পাশ 2 মিনিট লাগে ভেজে নিতে, আর এক পাশও লাগবে 2 মিনিটের মতো ভেজে নিতে। টোটাল 4 মিনিট থেকে 5 মিনিটের মধ্যে এই ফ্লাওয়ার বানগুলো ভাজা হয়ে যাবে। অবশ্যই একদমই লো হিটে এই ফ্লাওয়ার বানগুলোকে ভেজে নেবেন। দেখতে দেখতে কিন্তু আমার ফ্লাওয়ার বানগুলো ভাজা হয়ে গেছে। ঠিক এরকম একটা গোল্ডেন কালার হয়ে গেলে কিন্তু আমরা ফ্লাওয়ার বানগুলোকে তুলে নিব। দেখতেই পাচ্ছেন ফ্লাওয়ার বানগুলো ভেজে নেওয়ার পরে কত সুন্দর একটা দারুণ কালার চলে এসেছে। এই ফ্লাওয়ার বানগুলোর কালারটা দেখেই কিন্তু লোভ লেগে যাবে যে খেয়ে ফেলি। এখন আমি বাকি 2টা ফ্লাওয়ার বানও দিয়ে দিচ্ছি। সাথে আমার অল্প একটু রুটি বেঁচে গেছিল, ওটাকেও আমি ছোট্ট একটা ফ্লাওয়ার বান করে ওটাকেও তেলের মধ্যে ভেজে নিচ্ছি। 2 পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে গোল্ডেন কালার চলে আসলে আমরা ফ্লাওয়ার বানগুলোকে উঠিয়ে নিব। অনেক বাচ্চা আছে বাইরে খাবার বেশি পছন্দ করে, তবে এভাবে যদি আপনারা ফ্লাওয়ার বান তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ান তাহলে কিন্তু তারা অনেক বেশি পছন্দ করবে। দেখতেই পাচ্ছেন ফ্লাওয়ার বানগুলো কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখতে কত বেশি সুন্দর লাগছে। এই ফুলগুলো খাবেন নাকি সাজিয়ে রাখবেন, এটাই হলো মূল কথা। দেখতে এত বেশি সুন্দর লাগে। আমার বাসায় সবাই তো বলছিল যে এটাকে সাজিয়ে রাখলে বেশি ভালো লাগবে। এত সুন্দর দেখতে এই ফ্লাওয়ার বানগুলো। আমি উপরে একটু সস দিয়ে দিচ্ছি যাতে আরো বেশি সুন্দর লাগে দেখতে।
যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে পাশে থাকার জন্য। একটা ফ্লাওয়ার বান আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, দেখেই লোভ লেগে যাবে যে এতটা সুন্দর হয়েছে, এত বেশি সফট হয়েছে ভিতরটা। প্রত্যেকটা ফ্লাওয়ার বান কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে এবং ভিতরটা দেখতে এতটা সুন্দর হয়েছে, সফট হয়েছে। বাসায় একবার ট্রাই না করলে একদমই মিস করে ফেলবেন, এত মজার একটা ফ্লাওয়ার বান। সবাইকে আবারও অনেক বেশি ধন্যবাদ আমার 1 লক্ষ ভিউ হওয়ার জন্য। সবাই এভাবেই ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।